নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো যার যার কাজে শেষে লেগে গিয়েছে। বাবু ওদিকে পড়তে বসে পড়েছে, আর এই যে বাবুর জন্য একটু ফল বানিয়ে দিচ্ছি। তো ফল খাক আর পড়ুক, তারপরে আমি করব রান্না। আজকে যেহেতু শনিবার, আর আজকে নিরামিষই রান্না করব। শনিবারের দিন তো আমরা এমনিতেই নিরামিষই খাই, তবে আজকে ঘরে অনেক সবজি রয়েছে। এর আগের দিনকে একটা ব্রকলি নিয়ে এসেছিল, তো সেটা রান্না করা হয়নি, সেটা ফ্রিজে রয়েছে। আরো অন্যান্য সবজিও রয়েছে, তো সেজন্য আজকে বাজারে যেতে বারণই করেছি। তো যেগুলো রয়েছে সেগুলো দিয়েই আজকে রান্না হবে। আর ওই এক সবজি ফ্রিজের মধ্যে থাকতে আবার বাজারে পাঠিয়ে সবজি নিয়ে এসে তারপরে ওই অনেক দিন ধরে ফ্রিজে রেখে রেখে স্টোর করে করে শাকসবজি খেতে আমার একদম ভালো লাগে না। টাটকা টাটকা শাকসবজির দেখবেন একটা টেস্টই আলাদা, যতই ফ্রিজে রাখুন না কেন সেই টেস্টটা না নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে ফলগুলোকে কেটে নিয়েছি, আর এই যে বাবুকে খেতে দিয়ে দিচ্ছি, মানে বাবুকে ফলগুলো দিয়ে ও খাক আর পড়ুক। আর এদিকে দেখতেই পাচ্ছেন চারিপাশে বইটই একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছে। ও যখন পড়তে বসে এই ঘরের চারিদিকে বইটই ছড়িয়ে নিয়েই বসে, আবার পড়া হয়ে গেলে গুছিয়েও রাখে। তো ওদিকে বাবুকে ফল দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব ব্রকলি, আপনাদের তো বললামই। এর আগের দিনকে ব্রকলি যখন নিয়ে এসেছিল একেবারে টাটকা ফ্রেশ ছিল। দুদিন আগে নিয়ে এসেছে, আর দুদিনের মধ্যে এখনো ফ্রেশই রয়েছে, টাটকাই রয়েছে। তবুও দেখবেন মানে দিনের দিন রান্না করা, ওই গাছের থেকে পেরে নিয়ে এসেই তো সবজিওয়ালা বিক্রি করতে বসে। তো ওই দিনের দিন রান্না করলে না সেই শাকসবজির টেস্ট ভালো হয়। তো যাই হোক, এই যে ব্রকলি গুলোকে কেটে নিয়েছি, আর এই যে ব্রকলি গুলোর যে ডগা বা স্টেম থাকে না, এইগুলো না খেতে খুব একটা ভালো লাগে না। আর ব্রকলির মেনলি হচ্ছে ফুলটার মধ্যে সব থেকে ভালো নিউট্রিশিয়ান্স থাকে। সত্যি বলতে কি, আমার কাছে ফুলকপি অনেক বেশি প্রিয়, মানে ব্রকলির তুলনায়। ব্রকলির তেমন একটা টেস্ট নেই নিজস্ব, খুব যে ভালো খেতে হয় তা না। তবে একটু ভালো করে রান্না করলে খুব একটা খারাপ লাগেও না, মানে একেবারেই যে খাওয়া যায় না তেমন না, ভালোই। ওই আর কি, প্রথম প্রথম তো আগে মানে গত বছর, তার আগের বছরকার কথা বলি, খুব বাড়িতে নিয়ে আসা হতো ব্রকলি ভাজা, ও তার সে করে খাওয়াতাম ছেলেকে। তার কারণ আমি কোথাও শুনেছিলাম যে ব্রকলি নিউট্রিশিয়ান্স খুব বেশি থাকে, মানে ব্রকলি খাওয়া খুবই উপকার। তো সেই জন্যই ছেলেকে করে করে খাওয়াতাম। আর আমার ছেলে ব্রকলি খেতে একদমই পছন্দ করে না, তাও জোর করে করে খাওয়াতাম। তবে আজকে একটু বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করার ইচ্ছা রয়েছে। তো যাই হোক, ব্রকলিটা কেটে আমি এই যে জল দিয়ে একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি, কারণ একটু ভাপিয়ে নেব, তাহলে বেশি ভালো হবে। আর এদিকে এর আগের দিনকে পুঁই মিটুলি নিয়ে এসেছিল, অল্প একটু রেখে দিয়েছিলাম। তো আজকে পুঁই মিটুলির মধ্যে মানে পুঁই মিটুলির থেকে আলুটাই বেশি বেশি মনে হচ্ছে। যাই হোক, মানে আলুর মানে পুঁই মিটুলির ছোঁয়া থাকলেও হবে, তাতেও ভালো লাগবে। তো যাই হোক, ওদিকে পুঁই মিটুলিটা ভেজে নিয়েছি, আর এদিকে আমার ব্রকলিটাও ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আর গ্যাসটা বন্ধ করে জলের মধ্যে একটু চোবানো থাক, আর একটু ভালো করে ভাপিয়ে যাক। মানে আমি জলটা ফুটে ওঠা পর্যন্তই তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে ওর মধ্যে ব্রকলিগুলো রেখেই দিয়েছি। তো পরে আমি জলটা ছেঁকে নিচ্ছি। তো তার আগে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ব্রকলি রান্না করার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, তো সেইগুলোকেই ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক যেরকম ভাবে আমরা ফুলকপির ডালনা কিংবা ফুলকপির রসা করি সেইভাবেই আমি করব। তো তবে ফুলকপি করলে পরে আমরা ভাপিয়ে নিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিই, তবে ব্রকলিটাকে আর ভেজে নিচ্ছি না, কারণ ব্রকলি থেকে প্রচন্ড জল বেরোয়, ওটা ভাজা খুব অসুবিধা হয়ে যায়। মানে বেশি ভাজতে গেলে না ওর পৌষ্টিক গুণটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভাজলাম না। আর এদিকে এই যে আলুগুলো ভেজে নিয়ে যে বেসিক মশলাটা হয়, ওই আদা, জিরে, ধনে, লঙ্কা আর টমেটো, তো এইগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর লবণ হলুদও দেওয়া রয়েছে। এর আগের ভিডিওতে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আমি অনেক দিদিভাইদের বলেছিলাম যে আমি কোথায় এসেছি আর কি করতে এসেছি, দেখি কে কে গেস করতে পারে। তো বেশিরভাগ দিদিভাইরাই সঠিক ধরেছে যে হ্যাঁ, আমরা গুরু মন্ত্র নিতে গিয়েছিলাম। তো এদিকে এই যে ব্রকলিটাকে ছেঁকে নিচ্ছি, মানে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এই যে আলু দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে ব্রকলিগুলো অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু বেশ যতক্ষণ না মানে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, কারণ ওই ব্রকলি দিলে না, এই দেখুন এই ব্রকলিটা আমি এখন দিলাম, তো এবার অনেকটা জল বেরিয়ে আসবে, কারণ বললাম যে ওই যে
ব্রকলি থেকে না অনেক জল বেরোয়। তো এদিকে সবজিগুলো যতক্ষণ কষছে ততক্ষণ আমি এদিকে একটু জল গরম বসিয়ে দিচ্ছি, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারির মধ্যে জল গরম করে দিলে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর তরকারির টেস্টটাও না খুব ভালো হয়। আগে তো সব সময়ের জন্য আমি গরম জলই দিতাম, তবে এখন তাড়াহুড়োর চক্করে এক একদিন ঠান্ডা জলও দিয়েই দিই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর আগে একবার খেয়াল করেছেন কি জানি না, বেশ অনেকটা জল বেরিয়েছিল কিন্তু ব্রকলি দেওয়ার পরে। তো এই যে আমার মশলাটা প্রায় কষে এসেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তো এর আগের ভিডিওতে আমরা যখন গুরুমন্ত্র নিতে গিয়েছিলাম, তো অনেক দিদি ভাইরা খুব ভালো ভালো কমেন্ট করেছে। মৌমিতা লিখেছে খুব সুন্দর লাগছে দিদি ভাই, আর বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে ওয়াও দিদি ভাই কি সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে, গুরু নাম নিয়েছো, ভালো করেছো, দারুণ লাগলো। থ্যাংক ইউ বোন। আর সুলতা দিদি ভাই কমেন্ট করেছে মাম্পি তুমি গুরু মন্ত্র নিতে গিয়েছিলে আর তোমায় শাড়ি পরে খুব সুন্দর লাগছে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও খুব ভালো থেকো। আমার লাস্ট ভিডিওতে পূজা মণ্ডল কমেন্ট করেছে তোমার ভিডিও নেশারির মতো, আমি তো সারাদিন তোমার ভিডিওই দেখতে থাকি, চা খেলে বা কাজ সেরে যখন বসি তখনই দেখি, পুরনো ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নেবে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ব্রকলি নামানোর সময় গরম মশলা আর নামানোর পরে একটু ঘি দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চের ফাইনাল লুক। খুব সিম্পল রান্না কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, ব্রকলিটাও ভীষণ ভালো খেতে হয়েছিল, আর তার সঙ্গে পুঁই মিটুলি তো এমনিই খেতে ভালো লাগে। তো যাই হোক, খাবারগুলো সব টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি টেবিলটা মুছে। আর এদিকে যে সামান্য কিছু বাসন ছিল তো সেইগুলোকেই মেজে নিয়েছি। তো এই যে মাজা হয়ে গেছে, এবার সব জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তো বাসন কোটা মেজে এই যে জায়গা মতো গুছিয়ে রেখে দেওয়ার পরে আমি ওভেনটাকেও খুব ভালো করে মুছে নেব। তবে আজকে আর না ওই ঝিকটিকগুলো, মানে ওই যে ওভেনের যে ঝিকগুলো ছিল সেগুলো আর মাজলাম না। তার কারণ খুব বেশি রান্না তো করিনি, একদম সামান্য রান্না করেছি, আর তার সঙ্গে হচ্ছে নিরামিষ। তো সেই জন্য আর ভাবলাম যে থাক, আজকে আর এই ঝিকটিকগুলো মাজতে হবে না। এমনিতে মাছ মাংস রান্না করলে আমি অবশ্যই মাজি, কারণ ওগুলো এক্সট্রা কাজটা মনে হয়। নিরামিষের সময় আমি অতটা বেশি করি না, তবুও মাঝি যদি অনেক বেশি কিছু রান্না করা হয় বা বেশি নোংরা হয়। তো আজকে তেমন একটা নোংরা হয়নি, তো সেই জন্য হালকা পাতলার উপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি। এর আগের ভিডিওতে সাবিনাস ব্লগ থেকে কমেন্ট করেছে দিদি তোমার কাজ, তোমার রান্না বান্না, কথা বলা খুব সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার। নবিতা আরবি থেকে দিদি ভাই কমেন্ট করেছে নাইস ব্লগ মাম্পি বোন। থ্যাংক ইউ দিদি ভাই। তো এদিকে আমার রান্নাঘরটা প্রায় পরিষ্কার করা হয়েই গেছে। তো এবার টুকটাক কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে যাব স্নান করতে। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো সেই সকালবেলায় রান্না করার সময় বা ওই রান্নাঘর পরিষ্কার করার সময় লাস্ট দেখা হয়েছে, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এই যে এখন সন্ধ্যাবেলা, এই মাত্র সন্ধ্যা দিয়ে চলে এসেছি। তো এই যে গতকালকের দুধ আর আজকের দুধ, অনেকটা দুধ একসঙ্গে জড়ো হয়ে গেছে, তো জমে গিয়েছে। তো সেই দুধটাকেই এই যে লেবু দিয়ে এখন ছানা কেটে নিলাম। তো এই যে আমার ছেলে পড়তে বসেছে ওই ঘরে, আজকে বিকেলের কোনো পড়া ছিল না, তো ভাবলাম ওকে একটু ছানা করে দিই। আজকের এই ভিডিওটা আমার মা দেখলে খুব খুশি হবে, তার কারণ আমার মা সবসময়ের জন্য বলে দুধটা নিয়ে পাঠাই শুধুমাত্র চা খাওয়ার জন্য না, ছানা খাওয়ার জন্য। আসলে আমাদের ওই বাড়িতে মানে 12 মাস ছোটবেলার থেকেই দুধ নেওয়া হয় ছানা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলাতে সবাইকে ছানা দেয়, আর আমার ছানা খেতে একদম ভালো লাগে না, যেহেতু ছোটবেলার থেকে খেয়ে খেয়ে না অভক্তি ধরে গেছে। আর আমার মা হচ্ছে গা মনে করে যে ছানার মধ্যে এত নিউট্রিশনস থাকে, ছানা খাওয়া খুব হেলদি, যদিও একদমই তাই। ছানার মধ্যে একদম ভীষণ পরিমাণে প্রোটিন থাকে, সেটা খুব স্বাস্থ্যকর একটা। তো আমি যেহেতু দুধ দিয়ে চা খাই, তো সেই জন্য মা সবসময় যেন বকবক করে। আসলে আমাদের যে ঘোষ কাকুটা দুধ দিয়ে যায়, তো সেই ঘোষ কাকু হচ্ছে আমার বাপের বাড়ির ওখানটাতেই বাড়ি। আমাদের এই টাউনে যে ঘোষরা দুধ দিয়ে যায়, দুধ কম জল বেশি থাকে, তো সেই কাকুকে মেনলি পাঠাই হচ্ছে মা, যাতে আমি ছেলেকে প্রতিদিন ছানা করে দিই। তবে ওই যে মাঝে মাঝে ছেলে রাত্রেবেলায় দুধ দিই, তবে বেশিরভাগ সময় চাই খাওয়া হয়। আসলে কি বলুন তো, গত বছর পর্যন্ত মানে আমার ছেলে তাড়াতাড়ি পড়া হয়ে যেত, সন্ধ্যাবেলায় একটা করেই পড়া থাকতো। তো ওই 8টা 9টার মধ্যে ভাত খেয়ে নিত, তারপরে শোয়ার সময় ওই 10:30 11টার দিকে আবার 1 গ্লাস দুধ দিয়ে দিতাম। তবে এখন ও পড়ে বাড়ি আসতে আসতে 9:30 বেজে যায়, তারপরে খেতে খেতে 10টা, দুধ খাওয়ার আর টাইমই থাকে না। তো আলটিমেটলি লাস্টে যেয়ে ওই দুধগুলো দিয়ে চাই খেতে হয়। তো আজকে যেহেতু বাড়ি ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু ছানাই করে দিই। তো
তো ওদিকে বাবুকে ছানা করে দিয়ে চলে এসেছি, এই যে আমাদের জন্য চা করব। আর এই যে অনেক দিন পর এই টি বেদার চাটা নিয়ে এসেছে টাটা টির। তো এটা তো দুর্দান্ত একটা চা, এর মধ্যে অনেক রকমের হার্ব রয়েছে যেটা শীতের সময় খাওয়া ভীষণ স্বাস্থ্যকর। আর তার সঙ্গে সঙ্গে এর মধ্যে না আদা আর ইলাইচির এত সুন্দর একটা স্মেল থাকে, মানে আলাদা করে আদা কিংবা এলাচ এগুলো কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না। ভীষণ ফ্লেভারফুল এই চাটা। এর আগের বছর বহু খেয়েছি, তবে এবছর বিজয় এই একটাই নিয়ে আসলো। এই 500 প্যাকেট নিয়ে এসেছে, তো আমার অনেক দিনই চলে যাবে। আসলে প্রত্যেক বছরই শীতের সময় এই চাটা প্রায়ই খাওয়া হয়, তবে অ্যাকচুয়ালি এই চাটা না আমাদের এখানে জিও মার্টে পাওয়া যায় না। আর বিজয় বেশিরভাগ গ্রসারি অর্ডার দেয় জিও মার্ট থেকে, তো সেই জন্য এটা পাওয়া যায় না বলে নেওয়াও হয় না। তো এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে তারপরে নিয়ে এসেছে। আর এই চায়ের তো তুলনা হয় না, যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টি খেতে, মানে ভীষণ ফ্লেভারফুল এই চাটা। তো যাই হোক, ওদিকে লাস্টে একটু দুধ জাল দিতে যেয়ে নিচে একটু পড়ে গিয়েছিল। আর দুধ দেখবেন এমনই একটা জিনিস, সামনে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন দুধ ওতলাবে না, যেই চোখটা একটু পাশ ফেরাবেন তখনই দেখবেন দুম করে উতলে পড়ে যাবে। মানে যে টাইমটা আপনার একটু নজর আড়াল হবে তখনই পড়েই যাবে। তো যাই হোক, আজকেও তাই হয়েছে, দুধটা পড়ে গিয়েছে। তো পরে পরিষ্কার করব, আগে চা করে চা খেয়ে নিই তারপরে পরিষ্কার করব। এমনিতেও আমাকে তো রাতের খাবার করতেই হবে, তো তখন একবারে পরিষ্কার করে নিই তারপরে রাতের খাবার করবো। তো এদিকে আমার চা হয়ে গেছে, তো এবার চা খাবো বসে একদম আরাম করে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।